মানুষ আমাদের প্রতিটি গ্রামে বা মসজিদ কেন্দ্রিক এমন আছে যারা ঈমানের কলেমাটাও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। সেই রকম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে হাক্কানীদের সাথে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার মেহেরবানি নয় তো কি? হতে পারে কোনো কথা বুঝে আসে, কোনো আমলের কথা, কোনো আকীদার কথা বুঝে আসে, আর তারই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে নাজাত দেবেন। এই মজলিসগুলোর ফায়দা এটাই। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি উম্মতিকে বিশেষ করে নসিহত করেছেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহি। আমার উম্মতি, তুমি যদি বাঁচতে চাও তো আলেম হও। সকলেই আলেম হবে কিভাবে? দুনিয়ার অন্যান্য কাজ তো আছে, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, আইনজীবী, শিল্পপতি, পাইলট, সব রকমের মানুষ তো দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো তো আলেমে হাক্কানির শাগরেদ হও, আলেমে হাক্কানির শিষ্যত্ব বরণ করো, কোন আলেমের তালেবে ইলম হয়ে যাও। সবাই যদি তালেবে ইলম হয় তো অন্য কাজ কারা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আও মুস্তামিআন, যদি তাও না হতে পারো তো আলেমে হাক্কানির মজলিস পেলে মন কান দিয়ে নসিহত শোনো। আও মুহিব্বান, অন্তত পক্ষে উলামায়ে হাক্কানীদেরকে ভালো তো বাসো, তাদেরকে মহব্বত করো, মনে জায়গা দাও। ওয়ালা তাকুন খামিসান, আমার উম্মত নাজাতের রাস্তা হলো এই চারটি, হয় আলিম হও, না হয় আলেমের শাগরেদ হও, তা না হতে পারলে আলেমে হাক্কানির কাছে মন কান দিয়ে কথা শোনো, আর একেবারে শেষ স্তর উলামায়ে হাক্কানীদেরকে মনে জায়গা দাও, ভালোবাসো। নাজাতের রাস্তা এই চারটি। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, তুমি 5 নম্বর কোনো কিছু হইও না। তার মানে আলিমও না, তালেবে ইলমও না, আলেমে হাক্কানির কথা মন কান দিয়ে শোনে না, আর উলামায়ে হাক্কানীদেরকে ভালোবাসে না। উলামা বিদ্বেষী কি উলামা বিচ্ছিন্ন? আল্লাহ নবী বলছেন, যদি তা হও, আমি আল্লাহ রাসূল বলছি তাহলিক, তুমি ধ্বংস হবে, বরবাদ হবে। উলামায়ে হাক্কানীদের মজলিসে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। আমার পরও বক্তা হুজুরগণ আসবেন, কথা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক। আমরা সাধারণ মানুষ মাদ্রাসায় যে দিন শেখার সুযোগ পাই না। বছরে আমাদের মহল্লায়, পাড়ায়, মসজিদ কেন্দ্রিক জলসা হয়, উলামায়ে হাক্কানীদের মজলিস পাই। তাতে দ্বীনের কথা, ঈমানের কথা, শরীয়তের কথা, জায়েজ নাজায়েজের কথা, অনেক কিছু শোনার সুযোগ আমাদের ঘটে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের ডাকে, মসজিদের আঙিনায় আসার তৌফিক দিয়েছেন। আরেকবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ।